জীবিত থেকেও সরকারি খাতায় মৃত, অনাহারে দিন কাটছে 94 বছরের বৃদ্ধ বাউল শিল্পী। শুরু শাসক বিরোধী তরজা। অঞ্চলে দুটো চাল পাই, আটা পাই, ওই খাচ্ছি। আর আমাদের বেকার ভাতা বন্ধ, আমাদের সব দিকেই বন্ধ। আমরা রিক্সা চালাতাম, গান বাজনা করে বেড়াতাম, যে আর গানও করতে পারি, পয়সা হয় না। তাহলে আমি এখন খাবো কি? না খেয়ে আবার দিন ব্যবস্থা, আমাদের দুজন না খেয়েই মারা যেতে হবে। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টি ঝাপসা। 94 বছর বয়সে যেখানে পরম যত্নে থাকার কথা, সেখানে একবেলা অন্যের জন্য লড়াই করছে নদিয়ার কৃষ্ণগঞ্জের বৃদ্ধ পাঁচু গোপাল তরফদার ও তার স্ত্রী। কারণ সরকারি নথিতে তিনি এখন মৃত। আর এই অদ্ভুতুরে ভুলের খেসারত হিসেবে গত 1 বছর ধরে বন্ধ তার বার্ধক্য ভাতা। নদিয়া শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পার চন্দননগরের বাসিন্দা প্রাক্তন ভ্যান চালক তথা বাউল শিল্পী পাঁচু গোপাল তরফদার সম্প্রতি তাদের একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। অভাবের সংসারে শেষ সম্বল ছিল সরকারি বার্ধক্য ভাতা, কিন্তু হঠাৎই তা বন্ধ হয়ে যাওয়ায় বিডিও অফিসে খোঁজ নিয়ে পাঁচুবাবু জানতে পারেন খাতায় কলমে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ভাতা বন্ধ হওয়ায় চরম সংকটে বৃদ্ধ দম্পতি। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে ওষুধ কেনা, বর্তমানে রেশনের চাল আর জঙ্গল থেকে কুড়িয়ে আনা শাকপাতা খেয়ে কোনো রকমের প্রাণটুকু টিকিয়ে রেখেছেন তারা। পাঁচুবাবুর আক্ষেপ, বেঁচে থেকেও আমি সরকারের কাছে মরা, এখন না খেয়ে মরাই বাকি। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক আক্রোশবশত তাকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এটি যান্ত্রিক ত্রুটি বা লাইফ সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা হতে পারে। তবে পঞ্চায়েত ও ব্লক প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেও 1 বছরেও সুরাহা না হওয়ায় উঠছে প্রশাসনিক গাফিলতির বড় প্রশ্ন। এখন দেখার কবে সরকারি খাতায় পুনরায় প্রাণ ফিরে পান এই বৃদ্ধ বাউল শিল্পী, আর কবেই বা তার থালায় জোটে দুমুঠো নিশ্চিত অন্ন। 93-94। আপনার স্ত্রীর বয়স কত? ওই 70। আপনার দুজনের মধ্যে কেউ ভাতা পান না? না, কেউ কিচ্ছু পায়নি। আমার চলবই বন্ধ করে দিল। আগে আগে পেতেন? আগে পেতাম। কারা বন্ধ করলো? ওই তৃণমূলের লোক। ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কতবার জানিয়েছি। ভিডিও কি বললো? ভিডিও বলে জমা দিচ্ছে, পরে দেখলে হচ্ছে। আচ্ছা, আপনার এই বার্ধক্য ভাতা বন্ধ করার কারণটা কি? তা তো বলতে পারবো না আমি। না, আপনি বলছেন কি জীবিত না মৃত, কি বলছেন? আমি মরে গেছি নাকি মৃত? ও মৃত বলে ভাতা দিচ্ছে না? না। আপনার নাম? আমার নাম পাঁচু গোপাল। আপনি ভিডিওকে জানিয়েছেন? জানিয়েছি। ফর্ম জমা দিয়েছিলেন আবার? হ্যাঁ, জানা দেয়। তাও চালু হয়নি? না। তাহলে সংসার চলে কি করে আপনার? না খেয়ে আর ওই রেশনের চালটা দেয়, আর আটা দেয়, ওই অল্প অল্প খায়। যে সরকার পারেনি এমন কোনো কাজ নেই। রানাঘাট উত্তর পূর্বে যিনি দাঁড়িয়েছেন বর্ণালীতে, তার বাড়ির কাছে যে প্রধান রয়েছে তিনি জীবন্ত আছেন, তার স্ত্রী বিধবা ভাতা পায়। আর এই পাঁচু গোপাল বাবু, ইনি প্রায় 90 বছরের কাছে ইনার বয়স, এবং ওনার স্ত্রীও বেঁচে আছে। ইনি যে ভাতাটা পেতেন সেটা কেন্দ্র সরকারের ভাতা। তো বিগত 1 বছর ধরে এনার ভাতাটা বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? এই সরকার। কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে ভাতা একজনের বন্ধ হলে তাহলে তার স্ত্রী পাবে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে পাঁচু গোপাল বাবুকে মৃত দেখানো হয়েছে। তিনি সমস্ত কাগজপত্র এবং তার ভোটার লিস্ট সহ এই এসআইআর এর সমস্ত কাগজপত্র জমা দিয়ে আজকে 1 বছর ধরে ছুটে বেড়াচ্ছে। তার অপরাধ কি? তার অপরাধ, তিনি একজন বাউল শিল্পী, রিক্সা চালাতেন, এবং তিনি এই রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন রকম গানগুলো গেয়ে বেড়াতেন, রাষ্ট্রের উন্নয়নের গানগুলো গেয়ে বেড়াতেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের গান গেয়ে বেড়াতেন। সেই কারণেই তার জীবন দশায় তাকে মৃত হিসাবে দেখিয়ে দিয়ে তার ভাতাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচু গোপাল তরফদার ইনি খুবই অসহায় মানুষ, খুব গরিব ব্যক্তি। উনি পঞ্চায়েতে এসেছিলেন এবং কাগজপত্র নিয়ে গিয়ে আমরা বিডিও অফিসে জমা করেছি। তা ওর ভাতা পাওয়ারই খুবই দরকার, খুব অসহায় মানুষ। তা বিডিও অফিসে জমা দেয়, তার কোনো কার্যকরী এখনো পর্যন্ত ফলাফল পায়নি। বন্ধ নিশ্চয় বিডিও অফিসে কোনো কার্যকরী বন্ধ করে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই গরিব মানুষ ওই ভাতাটা পাক এবং চালু হোক। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস।